আসসালামু আলাইকুম। বাংলা টেলিভিশন নিউজে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিশেষ সংবাদগুলো আলোচনা করা হলো। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে ইরান সহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে বাংলাদেশ, এমনটা জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বে হাবিবুর রশিদ। প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভার ৮ প্রতিমন্ত্রী দফাদর পুনর্বণ্টন করে দিয়েছে। রুলস অব বিজনেসের ক্ষমতা বলে তাদের দফতর বণ্টন করে দিয়েছে প্রধানমন্ত্রী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ববি হাজ্জাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভায় তিনি বলেছেন, এবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রধান দায়িত্বে থাকবেন ববি হাজ্জাদ। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক করেছেন। সরকারি কর্মকর্তা ও কর্মচারী প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ ভিতর তাদের অফিসে থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মে মাস থেকে ৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু। আগামী মে মাস থেকে ৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু পরিকল্পনা সরকারের, এমনটা জানিয়েছেন পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ে ঘোষিত ৩ দিনের কর্মসূচি স্থগিত করেছে ইরান। বুধবার ৪ মার্চ দেশটি রাষ্ট্রীয় গণমাধ্যমে বরাদ্দে এ তথ্য নিশ্চিত করেছেন বার্তা সংস্থা রয়টার্স। এদিকে আজ পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলায় ম্যাজিস্ট্রেট অভিযান চালায়। অভিযানকালে বিভিন্ন দোকানে বিভিন্ন পণ্য জব্দ করে এবং সেই পণ্যগুলো ফেলে দেয় এবং দোকানদারদের কোনো জরিমানা ছাড়াই তাদের প্রথমবারের জন্য হুঁশিয়ারি সংকেত দেয়। দেখুন বিস্তারিত। কর্মকর্তারা এখন তোমাকে পাবলিকের কাছ থেকে দিবেন, যে কথা বলছো সারি দিবেন আপনারা। আমি তো আইলাম না, অন্য লোক ভুল হয়ে গেছে, জরিমানা করে নেই এখনো। তুমি কি ভুল করছো? ভুল করছো, ভুল স্বীকার হয়ে যায়।